ক্লোনিং স্ট্যাম্পস টুলস নিয়ে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যায়। এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক দিয়ে একটা নতুন লেয়ার ধরে নিতে হবে। নেওয়ার পর এটা সিলেক্ট থাকবে, নর্মাল থাকবে, কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি যেরকম লাগবে ঠিক সেরকম নিতে পারবেন। 100% নিলে 100%, কম নিলে পরে এখানে ক্লিক দিয়ে এখান থেকে আপনি কমায় বা বাড়ায় নিতে পারবেন। ফ্লোরটা আপনি কমায় বাড়ায় এখান থেকে নিতে পারবেন। অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারবেন। এটা কারেন্ট লেয়ার করলে শুধু ছবির উপরে এটা হবে, নাচারা হবে না। আর অল লেয়ার করলে পরে যদি আপনি এখানে কাজ করেন, আরও দুইটা যে লেয়ার ধরাতে সব লেয়ারে আপনার এটা কাজ করবে। সো আমরা কারেন্ট ব্রাউন্স লেয়ার সিলেক্ট করব। ছবিটা একটু জুম করে নিলাম। ক্লিনেস স্ট্যাম্পস টুলস শর্টকাট কিউ হচ্ছে এস। এই এসে চাপ দিলে পরে এই টুলসটা আপনার সাপোর্ট হবে। তারপর অল্টারে চাপ দিবেন, চাপ দিয়ে ধরে রেখে এখান থেকে একটা স্যাম্পল নেবেন। নেওয়ার পর অল্টার চাপটা ছেড়ে দিলেন, দিয়ে হালকা একটু ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে একটু বড় করে নিলেন। নিয়ে এখানে একটু ক্লিক দিলে পরে আপনার এই অংশটা, ওই স্পটটা উঠে গেল এবং এটা সুন্দরভাবে ত্বকের সাথে মিল হয় একটা লেয়ারের উপর চলে আসলো। দেখ এখান থেকে পার্সেন্টেজ, এখান থেকে আপনি এখান থেকে এটা কমে দিলে পরে দেখুন খুব সুন্দরভাবে ওর সঙ্গে হালকাভাবে ওর সঙ্গে মিল হয়ে একবারে আসবে। দাগটা আছে কিন্তু মিল হয়ে গেছে ত্বকের সঙ্গে। এই টুলসটা এরকমভাবে সাপোর্ট করে নেবেন। নিয়ে এই যে দেখেন এই টুলসের প্রপার্টিস, এটা এখানে ক্লিক দিলে পরে এই প্রপার্টিসটা খুলে আসবে। আর যদি আপনি এইটাতে ক্লিক দেন তাহলে এখান থেকে দেখুন অলরেডি চাপ দিলেন, দিয়ে এখানে সাইডে একটা অংশে আপনি যদি এরকমভাবে ক্লিক দেন দেখেন এটা এই দিকে চলে আসতেছে। অর্থাৎ আমাদের এই যে প্লাস বাটনটা যে আছে, এই পাশে যে প্লাস বাটনটা আসছে, সেই প্লাস বাটনটা এই দিকে চলে আসতেছে। এইটাতে যদি আপনি দেন, এখান দিয়ে অল্টারের চাপ দিয়ে এখান থেকে একটা ক্লিক দিলেন, দেখেন ওই দিকে চলে যাচ্ছে। আর এদিকে নিয়ে আসলে কাছে আসতেছে। আর এদিকে নিয়ে গেলে পরে আস্তে 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 ওই দিকে আরও এই দিকে আপনার চলে আসতেছে, বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে এটা দিয়ে এরকমভাবে আর একটা ডুপ্লিকেট এই সাইডে আপনার একটা পিকচার তৈরি করে নিতে পারবেন। এইরকমভাবে কাজ করলে পরে আপনার এটা পিকচার হিসাবে একটা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন এটা উল্টে গেছে আর কি। একটা একটা লেয়ার ডিলিট করে দিলাম, আবার একটা নতুন লেয়ার ধরে নিলাম। এইখানে দেখুন এইটা একটা বটম ক্লিক আছে, এখান থেকে ধরলাম, ধরে একটু আমরা বড় করে দিলাম যাতে কাজ করতে আমাদের সুবিধা হয়। দেখুন এই সাইডে আর একটা পিকচার সুন্দরভাবে অ্যাড হয়ে চলে আসে। আর এগুলোকে সবগুলো একসঙ্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করতে হবে, এই যে আপনার হিস্ট্রি ব্রাশ টুলস, এটাতে আপনি যদি ক্লিক দিলেন, দিয়ে সুন্দরভাবে এক ক্লিক মারলে পরে এটা সম্পূর্ণটা আপনার ফিরে চলে আসলো। একটা নতুন একটা সবসময়ের জন্য লেয়ারটা ধরে নেবেন, নিয়ে এই পাশে থেকে অল্টারে চাপ দিয়ে স্যাম্পল নিলেন। নেওয়ার পর এদিকে চলে আসলো দেখুন। আর এই ইয়াতে চাপ দিলেন, পর দেখুন এখানে মাউস ধরা মাত্র ছবিটা, পূর্বের ছবিটার মাথা এই দিকে ক্যাচ ছিল, পরের ছবিটার মাথাটা এদিকে ক্যাঁত হয়ে গেছে। তো এইখানে একটা যদি ক্লিক দেন দেখেন আবার ছবিটা স্বাভাবিক, মাথা যেদিকে ছিল সেদিকেই আছে। এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনার এখান থেকে স্যাম্পলটা নিয়ে নিলাম। নেওয়ার পর এই পাশের থেকে দেখুন সুন্দরভাবে একটা ক্লিক দিয়ে, আর যেহেতু এটা লেয়ারের উপর আছে আমাদের কোনো টেনশন নেই। তো এই ছবিটা এরকমভাবে সুন্দরভাবে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর ভিতে চাপ দিলে পরে এই মুভ টুলসটা সাপোর্ট হবে আপনার। তারপর এখানে নিয়ে এসে এটা আপনি কালেক্ট করে স্যাম্পলভাবে বসায় দিলেন। সুন্দরভাবে এরকমভাবে আপনি এখানে নিয়ে আসলেন, নিয়ে এসে র্যাপিড চাপ দিলেন কন্ট্রোল টি দিয়ে। দেওয়ার পর এখানে সুন্দরভাবে এগোতে হবে, আপনি এটা কারেন্টলিভাবে সুন্দরভাবে আপনি সাইজ করে নেবেন। তারপর এন্টার। ওকে, আমার ছবিটা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। আপনারা যদি নিজের থেকে ট্রাই করেন তো আরও অনেক কিছু শিখতে পারবেন। সো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।